একটা কথা তো আমরা সকল সাকিবিয়ানরা জানি, মধুমিতার মাটি শাকিব খানের ঘাঁটি, মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাঁটি। ছবি রিলিজের দিন ইতিহাস সৃষ্টি হয় মধুমিতা সিনেমা হলে। জাস্ট কয়েকদিন আগে এরকম একটা খবর এসেছিল যে মধুমিতা সিনেমা হলটা ভেঙে ফেলা হবে এবং সেখানে গড়ে উঠবে কোনো একটা মাল্টিপ্লেক্স অথবা কোনো একটা শপিং মল, যেখানে একটা মাল্টিপ্লেক্স থাকবে। তো এটা শোনার পরে প্রচুর সাকিবিয়ানদের মন খারাপ হয়ে গিয়েছিল। স্বাভাবিক, ঢাকার ঐতিহ্যবাহী একটি সিনেমা হল মধুমিতার সিনেমা হল, যেখানে প্রায় আমরা বলতে পারি 20-22 বছর সাকিবিয়ানদের রাজত্ব চলছে। যবে থেকে মেগাস্টার শাকিব খানের সিনেমা, তবে থেকে ধীরে ধীরে ওই জায়গাটা তৈরি হওয়া যে মধুমিতার মাটি শাকিব খানের ঘাঁটি। আর বরবাদের মতন একটা সিনেমা আসছে, মধুমিতা সিনেমা হলের হল মালিক কি বলছেন, তার কাছে প্রায়োরিটি কি বরবাদ? বরবাদের সঙ্গে আর কাউকে রাখছেন নাকি একা রাজত্ব করবে মধুমিতায় বরবাদ? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা অনেকজন সাকিবিয়ান ভাই আমাকে এই বিষয়টা নিয়ে কথা বলতে বলেছো, আমি অবশ্যই খুব আনন্দের সঙ্গে এটা নিয়ে এখন কথা বলছি। মধুমিতা সিনেমা হলের হল মালিক ইফতেখার উদ্দিন নওশাদ, তিনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন একটি ইন্টারভিউতে। তার কাছে বরবাদই সবচাইতে আগের প্রায়োরিটি। ইনফ্যাক্ট আমরা এটা বলতে পারি যে বরবাদের প্রাধান্যতার পরে তার কাছে আর কিছুর প্রাধান্যতা নেই। একটাই মাত্র ছবি নিয়ে তিনি এক্সাইটেড, সেটা বরবাদ, এবং তার সিনেমা হলে শুধুই বরবাদ চলবে। মধুমিতা সিনেমা হলে একটাই সিনেমা চলবে রোজার ঈদে, সেটার নাম বরবাদ। কি বলছেন ইফতেখার নওশাদ? আমি থ্যাংক ইউ জানাবো এম মাহিম ভাইকে। এম মাহিম ভাইয়ের পোস্টটা আমার চোখের সামনে এলো এবং আমি সেখান থেকে এক্স্যাক্টলি লেখাটাও পেলাম। ঈদে শাকিব খানের ছবিই চালাবো, এর কোনো বিকল্প নেই। তার ছবির দর্শক আছে, অন্যদের ক্ষেত্রে হয়তো ছবির গল্প ভালো হলে এরপর দর্শক আসে, কিন্তু শাকিব খানের ক্ষেত্রে সেটা লাগে না, তার সিনেমা হলেই হয়। ঈদে বরবাদই চালাবো, নভেম্বর থেকে হল বন্ধ, সেটা কাটিয়ে উঠতে হবে। ইফতেখার উদ্দিন নওশাদ, মধুমিতা হলের হল মালিক। অর্থাৎ গোটা 4টে মাস মধুমিতা সিনেমা হল বন্ধ। নভেম্বর থেকে একটানা এখনো পর্যন্ত বন্ধ। বরবাদ দিয়ে তারা তাদের সিনেমা হল আবার 4 মাস পরে ওপেন করতে চলেছে, এবং এই 4 মাসের যে ঘাটতি, যে লস, সেটা মানে বরবাদ দিয়ে তুলতে হবে তাদের। মধুমিতা সিনেমা হলের হল মালিক আশা রাখেন বরবাদ দিয়ে সেই যে খাতটা তৈরি হয়েছে, এই 4 মাসের যে লসটা তৈরি হয়েছে, সেটা তিনি কাটিয়ে উঠবেন, কাটিয়ে উঠতে হবে। বরবাদের টিজার এতটাই প্রমিসিং। আর একটা কথা খুব ভালো বলেছেন যে অন্য কোনো সিনেমার গল্প ভালো হলে তারপরে দর্শক আসে সিনেমা হলে, মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে সেটা লাগে না। অ্যাকচুয়ালিতে মধুমিতা সিনেমা হলে আমাদের মতন মানুষজনরা সিনেমা দেখতে যায়, মানে যারা 100 টাকা 120 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সিঙ্গেল স্ক্রিনে গিয়ে লাফালাফি করে আনন্দটা উপভোগ করতে জানে, যাদের কাছে মাল্টিপ্লেক্সের চেয়েও সিঙ্গেল স্ক্রিনের প্রায়োরিটি বেশি, সেই মানুষজনরা যায় কিন্তু মধুমিতায়। এবং এত সিট ক্যাপাসিটির একটি সিনেমা হল, যখনই মেগাস্টারের ছবি আসে, সেই সিনেমার যদি দর্শকের ভালো লাগে, মধুমিতা কি তুমুল লেভেলের ব্যবসা করে, সেটা আমরা প্রিয়তমার সময় দেখেছি, সেটা আমরা তুফানের সময় দেখেছি। আবারও একটা হিস্ট্রি হোক মধুমিতায়, আবারও মধুমিতা সিনেমা হল উপচে পড়ুক দর্শকের ঢলে, এটাই চাইবো। শুধু মধুমিতা বলে নয়, যত সিঙ্গেল স্ক্রিন এই গত 4-5 মাসে যে লসটা তারা করেছে, এই 4-5 মাসে দর্শক খরায় ভুগেছে এই সিঙ্গেল স্ক্রিনগুলো, সবাই তারা পুষিয়ে উঠুক, সবাই তারা পাক, তারা লাভের মুখ দেখুক, তাদের সিনেমা হল চলুক। সত্যিই মেগাস্টার শাকিব খান ছাড়া সিঙ্গেল স্ক্রিন সত্যিই থাকবে না বাংলাদেশে। পরিস্থিতিটা এখন এমনই, এটা আমার বলার কিছু নেই, তোমরাও সবাই জানো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সাকিবিয়ানরা প্রস্তুত হও, মধুমিতাতে আবার ইতিহাস ঘটাতে হবে। টাটা।